গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল SMS ফ্যামিলি ব্লগ। আর সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো সকালবেলা দেখো অলরেডি আমি রান্নার কাজ বসিয়ে দিয়েছি। এই যে দেখো তেল গরম করতে বসিয়ে দিয়েছি, আর এদিকে চাটা ফুটছে। মানে একটু চা না খেলে আর পাচ্ছি না, তো এখান থেকেই ভিডিওটা শুরু করছি। সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আর এদিকে দেখো এই যে মাছ, আজকে বাটা মাছ নিয়ে এসেছি আর চিংড়ি মাছ নিয়ে এসেছি, কারণ অনেকদিন বাটা মাছ খাওয়া হয় না। তো ভাবলাম তেলাপিয়া মাছ তো সবসময় খাই, তো আজকে একটু বাটা মাছই নিয়ে নিই। কিন্তু বাটা মাছের আবার দাম বেশি, সব মাছেরই দাম বেশি। তো বন্ধুরা, চাটা তো এখনও ফুটছে, আর ফুটতে থাকুক। দুধ চা তো একটু না ফোটালে ভালো লাগে না। আর ওদিকে দেখো আমি তেলটা বসিয়ে দিয়েছি খুব স্লোভাবে, মানে গ্যাসটা আছে আর কি, বেশি গরম করিনি, কারণ আমি একটু চাটা আবার ঢালবো, আর এক হাতে ক্যামেরা ধরা সম্ভব নয়। আবার ওদিকে মাছে নুন হলুদ মাখাবো, ওই জন্য তো আগে চাটা খাবো। চা খেতে খেতেই মাছ ভাজা হয়ে যাবে, সবটাই তোমাদেরকে দেখাবো। আর আগে একটা ভিডিওতে মনে হয় আমি দেখিয়েছিলাম তোমাদেরকে যে কচুর লতি রান্না করেছিলাম। আজকে রান্না করব কচু শাক, কারণ কচু শাক আর কচুর লতি আমার খুবই ভালো লাগে। যখনই আমরা বাড়ি যাই প্রায় সময় খাওয়া হয়। যখনই আমি ব্লগ চালু করিনি আর কি, ব্লগ করতাম না, বর্ষার সময়টা এই জিনিসটা বেশি দেখা যায় আর কি। তো এই যে দেখো এক এক করে মাছটা আমি ভাজতে বসিয়ে দিয়েছি। আর সবথেকে বড় কথা, কড়াইটা ভালোভাবে একটু বেশি গরম না করে নিলে না মাছটা লেগে যায়, ওই জন্য তো আমি কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি, কারণ স্লোভাবে অনেকক্ষণই রেখে দিয়েছিলাম। দিয়ে তারপরে মাছটা দিয়েছি। এবার চাটা ঢেলে নেব, নিয়ে চাটা খেতে খেতে আমার মাছটা হয়ে যাবে। তো বন্ধুরা দেখো চাটা এবার ঢেলে নেবো। আর এই কাপটা তোমরা চিনতে পারছো না, আমি শীতলা মায়ের পুজোর সময় নিয়েছিলাম। কাপগুলো খুবই ছোট ছোট, চা বেশি ধরে না। তো আমার মনে হয় চাটা বেশি হয়ে যাবে, কারণ কাপগুলো না বেশি ছোট, বেশি মানে কি অনেকটাই ছোট। তো যাই হোক না, কাপের পরিমাণে হয়ে গেছে। আর ওদিকে দেখো চিংড়ি মাছটা আমি রেখে দিয়েছি পুরো পরিষ্কার করে। আর ওদিকে সবজিও আমি কেটে পরিষ্কার করে ধুয়ে টুয়ে সব রেখে দিয়েছি, কারণ স্কুল থেকে এসে সবজি কাটাকুটি হয় না, ওই জন্য আমি আগের দিন রাত্রে সব কেটে রেখে দিয়েছিলাম। আর কচু শাক বলো কচুরলতি বলো কাটতে তো দেরি হয়, ওই জন্য আগের দিন রাত্রে আমি কেটে রেখে দিয়েছিলাম। তো এক এক করে তোমাদেরকে সব দেখিয়ে নেব কি কি রান্না করব, কারণ রান্নার পরে কমপ্লিট করে দেখাতে পারবো কি না জানি না, ওই জন্য আগের থেকেই দেখিয়ে নিই। এই যে দেখো কচু শাক এক গামলি হয়েছে, কিন্তু কমে যাবে, একদমই কমে যাবে। আর ওর নিচে আছে, এটা কচুর ডাগ আর কি, কচুর ডাগ বলি আমরা, কচুর ডাঁটাও বলে। আর এটা হচ্ছে কচু শাক, মানে জালি জালি দুটো একসাথেই দেবো, আলাদা করে করব না, কারণ একটু একটুই তো হয়ে যাবে, কারণ জল দিয়ে এটাকে সেদ্ধ করতে লাগলে এমনি কমে যাবে। তো এই দুটো তো আমি রেখে দিয়েছি, পুরো ধুয়ে টুয়েই রেখে দিয়েছি। আর এদিকে কাটা আছে ভেন্ডি আর আলু আর সজনোর ডাঁটা একসাথে। ভেন্ডিটা আগে ভেজে নেব আলাদা করে, নিয়ে তারপরে সজনোর ডাঁটা আর আলু এই যে দেখো আলাদা করে কেটে রেখে দিয়েছি, ওই মাছ দিয়ে রান্না হবে। তো চলো আগে চাটা খেয়ে নিই, আর ওদিকে মাছটা ভাজা হতে থাকুক, একটু বাদে আসছি। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম কী কী রান্না হবে। আর এই যে চিংড়ি মাছটা রেখেছি, ওটা দিয়ে কচু শাক করবো। অনেক দিন কচু শাক করা হয় না, তো শাশুড়ি মা পাঠিয়েছে বাড়ি থেকে। আমাদের দাদা যাচ্ছিলো, টুকটাক যায়, আমি না যেতে পারলে তোমাদের দাদা প্রায় বাড়ি যায়। তো বন্ধুরা দেখো অলরেডি আমি একটা তরকারি বসিয়ে দিয়েছি। এই যে একটা তরকারি বলতে আপাতত এটা এখন করে নিই, চিংড়ি মাছ দিয়ে যেটা মানে কচু শাক হবে আর কি। আর সবথেকে বড় কথা, এই তরকারিটা একটু তাড়াতাড়ি করে নিচ্ছি, আবার ছেলেটা আসবে, তো তরকারি বসিয়ে দিয়ে আবার হয় কিছু কিছু সময় হয় যে আমার ছেলেকে নিয়ে আসতে যেতে হয় আর কি। তরকারি গ্যাসটা অফ করে দিয়ে আমাকে আবার ছুটতে হয়, কি করব, একা হাতে সব কিছু করতে হয়, ওই জন্য। তো এদিকে দেখো জলটা ফুটে গেছে, এবার শাকটা দিয়ে দিচ্ছি। কারণ কচুরলতি যতটা দেরি হয় এটা ততটা দেরি হয় না, আর এতে অল্প একটুখানি জলটা দিতে হয় আর কি। তো এটা আপাতত বসিয়ে দিয়েছি, এটা হতে থাকুক, তার মধ্যে আমি আমার কাজটা করি। ছেলেকে আবার আনতে যেতে হবে, হয়তো গ্যাসটা অফ করে দিয়ে আমি চলে যাব। তো চলো দেখি টাইম কতটা কি হলো, দেখে তারপরে আর কাজ করব। তো এটা হতে থাকুক, তার মধ্যে কি করব, কিছু করার নেই, বললাম না একা হাতে সব করতে হয়। তো চলো ছেলেকে আগে আনি, তারপরে আবার দেখাচ্ছি।
তো বন্ধুরা আমি গ্যাস অফ করে দিয়ে চলে গেছিলাম। তারপরে এই যে দেখো আবার গ্যাসটা জোরে দিয়ে আমি সমস্ত কিছু আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এদিকে দুধ বসিয়ে দিয়েছি। ছেলেকে এখন আপাতত দুধ আর বিস্কিট দেবো। এটা হচ্ছে তোমার মিল্ক বিকিট যেটা হয় ওটা। তো বলল যে মা আমি এখন দুধ বিস্কিট খাবো, দুপুরে ভাত খাবো। তো ওকে এটা খাইয়ে দিয়ে একটু লেখাতে হবে, কারণ টিউশনের লেখা থাকে তো ওই জন্য। আর ওদিকে দেখো টিভি চালিয়ে দিয়ে বসে আছে, ওর কার্টুন ছাড়া চলবে না, কি যে দেখে ভগবান জানে। তো বন্ধুরা একটা রান্না হয়ে গেছে, তার মধ্যে আবার ছেলেকে আনলাম, বললাম তোমাদেরকে। এই যে দেখো এটা অলরেডি হয়ে গেছে। আর আমার মুখ চোখের অবস্থা দেখতে পাচ্ছ কি অবস্থা, তার মধ্যে আবার একটা ক্ষতি করে ফেললাম। ক্ষতি বলতে এই যে ভেঙে ফেলেছি। আমি মশলা করছি বলে হচ্ছে এটাতে ওই রাখবো বলে আমি নামাচ্ছিলাম ওপর থেকে, ওই ওপর থেকে নামাচ্ছিলাম, নামাতে গিয়ে ভেঙে ফেলেছি। তো মুখ চোখের অবস্থা দেখে বুঝতে পারছি প্রচুর গরমে কষ্ট হচ্ছে। তো কী করবো, রান্নাটা আমি কমপ্লিট করি, আর এটা আবার বসাতে হবে। তো এখন রাখছি, আমি পুরো রান্নাটা শেষ করি, করে তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? কারণ কি গরম যে লাগছে, আমার মুখ চোখের অবস্থা দেখো, প্রচুর গরম লাগছে, প্রচুর কষ্ট হচ্ছে। আর মোবাইলে একটু চার্জ কম আছে, তো তার মধ্যে চার্জে বসিয়ে দেবো, হয়ে যাবে। তো আগে রান্নাটা করে নিই, ঠিক আছে? তারপরে আসছি, চলো। তো বন্ধুরা ফাইনালি রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো একদম কমে গেছে, তোমাদেরকে বলেছিলাম না 2 গামলি তরকারি কাটা ছিল, কিন্তু কমে কতটুকু হয়ে গেছে দেখেছো? আর এই যে দেখো সজনো ডাঁটা, আলু, আর ওদিকে তোমার ভিন্ডি আর মাছ দিয়ে এটা ঝোল করেছি। এবার যাব চান করতে, আর সহ্য করতে পারছি না। তো বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিলাম কি রান্না হলো, আর প্রথম থেকেই তো দেখাচ্ছি তোমাদেরকে, তার মধ্যে ছেলেকে আনতে যাওয়া। তো এখন রেখে দিচ্ছি, একবারে বিকালে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, ঠিক আছে? কারেন্ট চলে গেছে, কারেন্ট চলে গেছে, এই গরমে কারেন্ট চলে গেল। এবার নাও ঠেলা বোঝো এবার। তো চলো আমি বাসনগুলো ধুয়ে নিই, এখন রেখে দিচ্ছি, বিকালে আবার দেখা হবে, ঠিক আছে? চলো। হ্যালো বন্ধুরা, তো দেখো এখন বাজে বিকাল 4টে, সাড়ে 4টের মতো। আর স্কুল থেকে আসলো, স্কুল থেকে আসার সময় দেখো কি করেছে। মানে স্কুলে ক্লাসরুমে সিঁড়ি থেকে বেরোতে যেয়ে পিছন থেকে ধাক্কাধুক্কি হয়েছে, সিঁড়িতে পড়ে গিয়ে এই অবস্থা করেছে। মানে কি বলবো, এত বড় মেয়ে, দেখতে বড় হয়েছে, কোনো কিচ্ছু এর মাথায় এখনও কোনো কিছু ঠিকঠাক যায় না। তো দেখো সিঁড়িতে পড়ে গেছে, পুরো ওইটা থেতলে গেছে, মানে ভিতরে পুরো রক্ত জমে গেছে। আমি ডেটল লাগিয়ে দিচ্ছি, কেন ডেটল লাগাতে দেবে এরকম। তো আমি গ্যাস লাইটে আর চামচে করে দেখো কিছুটা বোরোলিন নিয়েছি, নিয়ে গ্যাস লাইট দিয়ে আমি এটা গরম করে নিচ্ছি, কারণ এখন প্রায় 4টে, সাড়ে 4টে বাজে, ও 6টার দিকে দিকে টিউশন যাবে। ওই জন্য আমি ভাবলাম যে কিছুক্ষণ একটু বোরোলিনটা গরম করে দিয়ে রেখে দিই, তারপরে একটুখানি বসে গেলে টিউশন চলে যাবে আস্তে আস্তে। এখন টিউশন কামাই করাও যাবে না, না? ওই জন্য তো দেখো বোরোলিন একটু হালকা গরম করে আমি দিয়ে দিচ্ছি। পুরো থেঁতলে গেছে জিনিসটার, হাঁটুতে, তো আগের হাঁটুতে এরকম আমাদের বাড়ি যেতে যেয়ে জেটিঘাটে পড়ে যেয়ে এরকম হাঁটুতে কেটে কি অবস্থা। আবার ফের এই মানে স্কুল থেকে তুই নামছিস তো ধীরে ধীরে নাম, বলে আমি ধীরে ধীরেই নামছিলাম, আমার পিছন দিক থেকে ধাক্কা মেরেছে, এরকম কথাবার্তা আর কি। আরে অত তাড়াহুড়ো করে বেরোনোর কী দরকার, সবাই বেরিয়ে যাক তারপরে আমি বেরোবো, তা না, সবাই একসাথেই বেরোতে হবে, এরকম আর কি। তো আমি বললাম কিছুক্ষণ এটা রেখে দে, দিয়ে শুয়ে পড়, বালিশ দিয়ে দিলাম পায়ের দিকে, দিয়ে কিছুক্ষণ শুয়ে থাকুক, 6টার দিকে টিউশন নিয়ে যাব। তো চলো এদেরকে আগে টিউশন দিয়ে এসে তারপরে তোমাদের সঙ্গে দেখা করব, ঠিক আছে? কারণ এটাকে আবার ধরে ধরে তো নিয়ে যেতে হবে, তার উপরে ছেলে আছে, ওটা বাইরে খেলা করছে। তো আমি আগে এদেরকে টিউশন দিয়ে আসবো, এসে তারপরে দেখা করবো। আমি এসে আবার একটু চান করব, গরমে আর সহ্য করতে পারছি না, মানে এত গরম হচ্ছে ঘরের ভিতরে কি বলবো।
তো বন্ধুরা ওদেরকে টিউশন দিয়ে চলে এসেছি, এসে দেখো আমি টিভি ছেড়ে দিয়ে বসে এই আচার খাচ্ছি। আমার শাশুড়িমা পাঠিয়েছিল কুলের আচার, আমার খুবই ভালো লাগে ওই জন্য খাই। তো দেখো টিভিতে আমি কি দেখছি, আমি টিভিতে কার্টুন দেখছি বসে বসে। আমার গোপাল ভাঁড় আর মোটু পাতলু আমার খুবই ভালো লাগে দেখতে, তো আমি ওগুলোই দেখি। আর মেয়েটা কিভাবে পাটা কাটলো কি বলবো, মানে কিছু বলার নেই, এত বদমাইশ বাচ্চাগুলো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই জানাবে কমেন্টে, আর অবশ্যই লাইক করে দেবে, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। তো তোমরা যদি লাইক না করো তাহলে আমি বুঝবো কী করে যে আমাকে তোমরা কতটা ভালোবাসো, বা আমার ভিডিওটা তোমরা আদৌ দেখছো কি না সেটাও তো আমি বুঝতে পারছি না না। তো চলো এখনকার মতো রেখে দিচ্ছি, দেখা হবে নতুন ভিডিওতে, টাটা।